তোমাদেরকে বলেছিলাম যে কিছু পেপার কাটিং নিয়ে আমি আলোচনা করব। বিভিন্ন সময় ঘটে যাওয়া যে ঘটনা, সেটারই কিছু যেগুলো খুব গুরুত্বপূর্ণ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসার মতো যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে, সেগুলো টেলিগ্রাফ বা কিংবা টাইমস অফ ইন্ডিয়া পেপারে ছাপানো হয়। তো নির্দিষ্ট কিছু বিশেষ ঘটনাগুলো আমি সেগুলো কাটিং করে রেখেছি। তো সেগুলো আমি রিডিং পড়ছি, প্রত্যেকটা জিনিসের বাংলা মানে তোমাকে বোঝাচ্ছি, তার তার গুরুত্বপূর্ণ ওয়ার্ড কি কি থাকতে পারে না থাকতে পারে সেগুলো আমি লেখাচ্ছি। তোমাদের কাজগুলো হচ্ছে কি, জিনিসটা ভালো করে বোঝা। আনসিন যে প্যাসেজটা আমি দিচ্ছি বা যে পেপার কাটিংটা আমি দিচ্ছি, সেটা আমি আপাতত আমি কম্পিউটার স্ক্রিন থেকে পড়ছি। যখন আমি রিডিং পড়ছি, আমি পাশে স্ক্রিনে চেষ্টা করবো হচ্ছে একটু আহ, বড় করে স্পষ্ট করে লেখার বা দিয়ে রাখার। তোমরা যদি একটু কষ্ট করে সেটাকে লিখে নিতে পারো খুব ভালো হয়। এতে তোমাদের রাইটিংসটাও ভালো থাকবে, লেখার হাতের লেখাটাও ঠিকঠাক থাকবে। সব থেকে বড় যে জিনিসটা, ওয়ার্ড স্টক গুলো একদম মাথার মধ্যে গেঁথে। তো আজকে পেপার কাটিংটা হচ্ছে দ্য টেলিগ্রাফ থেকে নেওয়া। হেডলাইন হচ্ছে ডিমান্ড ফর ট্রাম্পস অন রুট 24/29। নিশ্চয়ই জানো 150 বছর পূর্ণ হলো আমাদের কলকাতায় যে ট্রাম যে পরিষেবাটা, সেটা 150 বছর পূর্ণ হয়েছে। তো এই আনন্দের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার আমাদের একটা দুঃখজনক একটা সংবাদও দিয়ে রেখেছে, সেটা হচ্ছে ধীরে ধীরে এই ট্রাম পরিষেবাটা আস্তে আস্তে বন্ধ হতে চলেছে। তো সেটা নিয়ে আজকের আনসিনটা খুব মনোযোগ সহকারে ঠান্ডা মাথায় জিনিসটা পড়ছি। তোমরাও ঠান্ডা মাথায় সামনে একটা খাতা রাখবে, উপরে হেডলাইন করে রাখবে। ওয়ার্ড নোটস গুলো আমি এখানে লিখে রাখছি, তোমরাও কষ্ট করে একটু লিখে রাখো, বোঝার চেষ্টা করো যে কি বোঝাতে চাচ্ছে। দেখো শুরু করছে। লাইন শুরু হচ্ছে, ট্রাম সার্ভিসেস বিটুইন টালিগঞ্জ অ্যান্ড বালিগঞ্জ, one of the three surviving tram routes in Calcutta, have remained stalled for more than 3 months now, and the government might be planning to scrap the route, a group of tram lovers said on Sunday. আমি এবার লাইন বাই লাইন তোমাকে বোঝাচ্ছি। ট্রাম সার্ভিসেস বিটুইন টালিগঞ্জ অ্যান্ড বালিগঞ্জ, টালিগঞ্জ ও বালিগঞ্জের মধ্যে যে ট্রাম পরিষেবা যেটা রয়েছে, ওয়ান অফ দ্য থ্রি সার্ভাইভিং ট্রাম রুটস ইন দ্য ক্যালকাটা, যেটা হচ্ছে কলকাতার তিনটে, সার্ভাইভ মানে টিকে থাকা, সার্ভাইভ মানে হচ্ছে টিকে থাকা, এক্সিস্ট, ঠিক আছে। সার্ভাইভিং যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে টিকে থাকা কিংবা অস্তিত্ব। লিখে রাখবে ছোট ছোট করে, তোমাদের ভালোর জন্যই কথাটা বলছি। এক্সিস্টিং অথবা টিকে থাকা। কলকাতার বুকে টিকে থাকা হচ্ছে তিনটে ট্রাম রুটের মধ্যে একটি হচ্ছে আমাদের এই টালিগঞ্জ আর বালিগঞ্জের একটি ট্রাম পরিষেবা। হ্যাভ রিমেইন স্টলড, লিখে রাখো স্টলড, স্টলড, STALLED। এছাড়া তুমি একটা কিছুক্ষণ পরে একটা ওয়ার্ড পেতে চলেছো যার নাম হচ্ছে স্ক্র্যাপ, SCRAP, যার মানে হচ্ছে স্টপ, বন্ধ করে দেওয়া। তো কি বলেছে, হ্যাভ রিমেইন স্টলড, এখনো পর্যন্ত বন্ধ আছে, ফর মোর দেন 3 মান্থস নাও, মানে 3 মাস ধরে, এখনো পর্যন্ত 3 মাস ধরে এই টালিগঞ্জ ও বালিগঞ্জের যে ট্রাম পরিষেবা, সেটা 3 মাস ধরে এখনো পর্যন্ত বন্ধ আছে। এবং অ্যান্ড দ্য গভর্নমেন্ট মাইট বি প্ল্যানিং, এবং সরকার পরিকল্পনা হয়তো করতে পারে, মাইট বি একটা প্রবাবিলিটি রয়েছে, মাইট বি, ক্যান বি, মেবি, একটা সম্ভাবনা রয়েছে, টু স্ক্র্যাপ দ্য রুট, এই পরিকল্পনা করছে এই রুটটাকে ওরা কি করে দেবে, স্ক্র্যাপ মানে ওরা হচ্ছে পুরোপুরি পার্মানেন্টলি বন্ধ করে দেবে। এটা হচ্ছে প্রথম লাইন। এ গ্রুপ অফ ট্রাম লাভার্স সেড অন সানডে, রোববারে একদল যারা এই ট্রামে চড়তে ভালোবাসেন, যারা মানে তাদের নিত্য প্রয়োজনীয় যে দৈনন্দিন জীবনে যে কাজকর্ম, তারা হয়তো এই যাত্রাটা খুব সম্ভবত হয়তো ট্রামের মাধ্যমেই করে থাকেন, তো তাদেরকে বলা হচ্ছে ট্রাম লাভার্স। এই সানডেতে ওনারা এই বক্তব্যটা দিয়ে ফেলেছে। এটা হলো তোমার প্রথম লাইন। এ গভর্নমেন্ট অফিসিয়ালস ডিনাইড, এক সরকারি কর্মকর্তা অস্বীকার করেছে, মানে তিনি এটা অস্বীকার করছেন, দ্যাট দ্য রুট উড নট বি শাট ডাউন, মানে তিনি বলছেন, এক সংক্ষিপ্ত কথা, তিনি বলছেন যে না, এরকম কোনো ঘটনা এখনো ঘটবে না, মানে কি ট্রাম পরিষেবা বন্ধ করা হবে না। ভালো কথা।
The Calcutta Tram Users Association, a group of Calcuttans advocating for a wider tram network. কি দ্য ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনস, এটা একটা সংগঠন, সংগঠনের নামটা মাথায় রাখবে। এ গ্রুপ অফ ক্যালকাটান্স, একদল কলকাতার যারা বাসিন্দা, অ্যাডভোকেটিং ফর এ ওয়াইডার ট্রাম নেটওয়ার্ক, তারা বিভিন্নভাবে অ্যাডভোকেট মানে প্রশ্ন করছে, মানে বলে না যে সওয়াল করা, মানে প্রশ্ন জিজ্ঞাসা করা। তো তারা কি ব্যাপারে অনেক কথাবার্তা বলছে, অনেক কি বিষয়ে পর্যালোচনা করছে? ওয়াইডার ট্রাম নেটওয়ার্ক, এই যে ট্রাম পরিষেবাটা যেন আরো ব্যাপকভাবে বিস্তৃত পায় বা আরো যেন ব্যাপকভাবে বিস্তার লাভ করে। অ্যালেজ, তারা অভিযোগ দায় করেছে বা এটা তারা অভিযোগ জানিয়েছে। অ্যালেজড কথার মানে হচ্ছে অভিযোগ, লিখে নাও অ্যালেজড। অ্যালেজড কথার মানে হচ্ছে কমপ্লেইন। তো তারা অভিযোগ দায় করেছে, যে কি দায় করেছে? দ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, হ্যাড স্টপড কনভেনিং, লিখে রাখো কনভেনিং মানে আহ্বান, কনভেনিং কথার মানে হচ্ছে আহ্বান। কনভেনিং মানে হচ্ছে আহ্বান, ঠিক আছে, কলিং। কি আহ্বান দেখা যাক। Government had stopped convening meetings of a committee set up by Calcutta High Court. আমাদের কলকাতা যে হাইকোর্ট, সেই কলকাতা হাইকোর্ট ওনারা একটা সংগঠন তৈরি করতে চাচ্ছে, একটা কমিটি তৈরি করতে চাচ্ছে, যেখানে কি হবে, একটা মানে এই হাইকোর্ট বলেছে যে ঠিক আছে, তোমরা একটা সংগঠন আমাদের সঙ্গে আসো, আমরা কথা বলি ব্যাপারটা নিয়ে, যে কিভাবে টু প্রিজার্ভ ট্রামস, এই যে আমাদের ট্রাম যে ব্যবস্থা 150 বছর পুরনো, একটা স্বাভাবিক যে কোনো একটা রাজ্যের ক্ষেত্রে বা যে কোনো দেশের ক্ষেত্রে একটা ঐতিহ্যপূর্ণ একটা জিনিস ঘটনা স্বাভাবিক। আমাদের যেমন দুর্গাপূজা ওয়ার্ল্ড হেরিটেজ একটা পাচ্ছে, কালচারাল হেরিটেজ, স্বাভাবিক এটা একটা সেই 150 বছর ধরে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে এটা ঘুরে বেড়াচ্ছে, তো সেটা তো ঐতিহ্যবাহী মানে যান ব্যবস্থা তো হতেই পারে। তো সেইটাকে কিভাবে প্রিজার্ভ করে রাখা যায়, মানে সংরক্ষণ করে যায়, যেন মানুষ যুগ যুগে এটা মনে রাখতে পারে, তার জন্য আহ, কলকাতা হাইকোর্ট একটা মিটিং এর আহ্বান জানিয়েছে। কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার সেই মিটিং এ কোনোভাবে, মানে যে আহ্বান তারা জানাচ্ছেন সেই মিটিং এ তারা যেতে চাচ্ছেন না, অস্বীকার করছেন, যাওয়া না হবে না বা সামথিং কিছু, বা কোনোভাবে একটা ইঙ্গিত প্রকাশ করছে যে আমরা এখানে আপাতত এই মিটিং এ অংশগ্রহণ করতে চাচ্ছি না। The service on route 24/29 টালিগঞ্জ বালিগঞ্জ, তাহলে এই 24/29 যে রুট, সেটাকেই বলা হচ্ছে টালিগঞ্জ আর বালিগঞ্জের রুট। ওয়ার স্টপড, এটা বন্ধ হয়ে রয়েছে, ইন আগস্ট অ্যাজ দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কেএমসি। তোমাকে পরীক্ষা ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কেএমসি, তোমাকে লিখতে হবে। তো আগস্ট থেকে আমাদের এই যে টালিগঞ্জ বালিগঞ্জের যে রুটটা, ট্রাম সার্ভিসের যে রুটটা, সেটা বন্ধ হয়ে রয়েছে, কারণ অ্যাজ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ওয়াজ স্ট্রেটেনিং, স্ট্রেটেনিং মানে কি, কোনো কিছু শক্তি করে, মানে শক্তিশালী করে তোলা, ঠিক আছে, কি শক্তিশালী করে তোলার চেষ্টা করছে? দ্য আন্ডারগ্রাউন্ড ওয়াটার সাপ্লাই, আমাদের কলকাতায় যে জল সরবরাহ ব্যবস্থা করা হয়, সেটা হচ্ছে যে পাইপলাইনটা বসানো হয়, সেটা কোথায়? মাটির নিচে। তো সেই পাইপলাইনের যে বা ওই জল সরবরাহ করার যে ক্ষমতা, সেটাকে হয়তো একটু ডেভেলপ করতেই চাচ্ছে বা করতে পারে, এটাতে অসম্ভবের কিছু নেই, করতেই পারে। এই কাজ করার জন্য ট্রাম লাইনটা আপাতত বন্ধ রয়েছে আগস্ট থেকে। অ্যালং দ্য স্ট্রেচ, স্ট্রেচ মানে এখানে পথ, কোন পথ বরাবর? অফ এসপি মুখার্জি রোড বিটুইন দ্য রাসবিহারী ক্রসিং অ্যান্ড দ্য টালিগঞ্জ রেলওয়ে ব্রিজ। তো এই লাইন বরাবর রাসবিহারী ক্রসিং থেকে শুরু করে টালিগঞ্জ রেলওয়ে ব্রিজের পর্যন্ত যে পুরো রাস্তাটা, যেটা পড়ছে এসপি মুখার্জি রোডের মধ্যে, সেই পুরো রুটটা আপাতত আগস্ট থেকে বন্ধ হয়ে রয়েছে। কারণ হচ্ছে কি, কারণ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কি করতে চাচ্ছে, যে মাটির নিচে যে জল সরবরাহটা হচ্ছে, মাটির নিচে যে পাইপলাইন গুলো বসানো হচ্ছে, সেটাকে কাজটাকে আর একটু শক্তিশালী, একটু দৃঢ় করে তোলা, এর জন্য আপাতত ট্রাম সার্ভিসটা এখানে বন্ধ রয়েছে। এটুকু বোঝাতে পারলাম। আসি পরের প্যাসেজ।
দ্য প্রজেক্ট সিঙ্গল একটা লাইন দেওয়া আছে, দ্য প্রজেক্ট রিকোয়ার্ড ডিগিং। এই যে তারা প্রজেক্টটা করছে, যে প্রকল্প তারা কাজটা করছে, এখানে কি প্রয়োজন? ডিগিং অফ দ্য রোড, সেখানে রাস্তা খনন করতে হচ্ছে, মানে রাস্তা কাটতে হচ্ছে। উইচ ওয়াজ দ্য পার্ট অফ 24/29 রুট, যেটা ওই টালিগঞ্জ বালিগঞ্জের যে রুট, সেই রুট বরাবরে ওই রাস্তাটা পড়েছে বলে স্বাভাবিক, যেহেতু ওই রুট বরাবর পড়ছে, সুতরাং এই রুটটা আপাতত বন্ধ রাখতে হচ্ছে। তাই সরকারের মতে এই রুটটা বন্ধ রয়েছে এই প্রজেক্টের জন্য। দ্য ওয়াটার সাপ্লাই ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। এই জল সরবরাহের কাজ যেটা চলছিল, মানে কলকাতা পৌরসভা যেটা বলছে, সে কাজটা সম্পন্ন হয়ে গেছে ঠিকই। দেখো, একটা প্যাসিভ ভয়েসে আছে, দ্য ওয়াটার সাপ্লাই ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড। পরীক্ষায় তোমাকে এটা ভয়েস আসতেই পারে। তো ভয়েসের ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলে আছে, একবার তোমরা দেখে নেবে কিভাবে কি করতে হয় না করতে হয়, সবকিছু তুমি নিয়মের মধ্যে পাবে। আমি লিঙ্কটাও পালে শেয়ার করে দেবো ওখানে। বাট দ্য ট্রাম সার্ভিস হ্যাভ নট রিজিউমড ইন অল দিস মান্থস। তো কাজ শেষ হয়ে গেছে অনেকদিন আগে, কিন্তু এই ট্রাম পরিষেবা বেশ কয়েক মাস হলো এখনো পর্যন্ত শুরু, মানে আবার চালু করা হয়নি। রিজিউম মানে হচ্ছে চালু করা। এই কথাটা কে বক্তব্য দিয়েছেন? দেবাশিস ভট্টাচার্য। ওনার মতে এই কথাটা হচ্ছে কি, যে কাজ হয়ে গেছে ঠিকই, কিন্তু এই ট্রাম পরিষেবাটা এখনো পর্যন্ত এত মাস হয়ে গেল এখনো চালু করেনি সরকার। উনি কে? এ ফাউন্ডার মেম্বার অফ দ্য ক্যালকাটা ট্রাম ইউজার অ্যাসোসিয়েশন। কিছুক্ষণ আগে CTUA যে ফুল ফর্ম, এই যে একটা সংস্থার নাম করলাম, উনি এখানকার একজন ফাউন্ডার। কথার মানে হচ্ছে প্রতিষ্ঠাতা, আর মেম্বার মানে সদস্য। এবার তোমার মনে করে প্রশ্ন আসতে পারে যে ফাউন্ড মানে তো আমি জানি হচ্ছে ফাইন্ড এর পাস্ট টেন্স। এটা ঠিক, এই ফাইন্ড এর পাস্ট টেন্স হচ্ছে ফাউন্ড, থার্ড ফর্ম হচ্ছে ফাউন্ড। কিন্তু ফাউন্ড নিজস্ব একটা অর্থ আছে। ফাউন্ড মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, যার পাস্ট টেন্স হয়ে যাবে ফাউন্ডেড, থার্ড ফর্মও হয়ে যাবে ফাউন্ডেড। এর মানে হচ্ছে প্রতিষ্ঠা। আর যিনি প্রতিষ্ঠা করছেন তাকে বলা হচ্ছে ফাউন্ডার, মানে প্রতিষ্ঠাতা। হলো? তো এই হলো ব্যাপার। পরের প্যাসেজে আসছি। দ্য রুট ওয়াজ পপুলার অ্যামং দ্য কমিউটার্স। আমি এই লাইনটা একটু মুছি। কমিউটার্স মানে হচ্ছে যাত্রী, প্যাসেঞ্জার্স। কমিউটার্স কথার মানে হচ্ছে যাত্রী, প্যাসেঞ্জার্স। এটা জানেন, আশা কি সমস্যা হবে না। And a lot of people who would avail of services on the route. তো এই যে রুট, টালিগঞ্জ বালিগঞ্জের যে রুটটায় ট্রাম পরিষেবা চালু আছে, এই রুটটা অনেক যাত্রীদের মধ্যে জনপ্রিয় এবং অনেক মানুষ এই রুটে ট্রাম পরিষেবা ব্যবহার করতে। ঠিক আছে, এটা কে বলেছেন? সেইড দ্য মেম্বার অফ দ্য অ্যাসোসিয়েশন, ওই সংস্থার একজন সদস্য। পরের প্যাসেজ। দ্য রোড হ্যাজ বিন রিস্টোর্ড। বলছে রাস্তার যে মেরামতের কাজ সেটা শেষ হয়ে গেছে বা সমাপ্ত হয়েছে, মানে মেরামত কাজ শেষ হয়ে গেছে। এ ট্রায়াল রান ওয়াজ কন্ডাক্টেড। এমনকি একটা ট্রায়াল, একটা পরীক্ষামূলক অভিযানও চালানো হয়েছে। বাট কিন্তু দ্য ট্রাম সার্ভিসেস হ্যাভ নট রিজিউমড। কিন্তু ট্রাম পরিষেবা এখনো চালু হয়নি। উই মেট অফিসিয়ালস অফ দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। আমরা মানে আমাদের সংস্থার কিছু ব্যক্তি পরিবহন দপ্তরে গেছিল। হু টোল্ড, সেই পরিবহন দপ্তর থেকে আমাদেরকে জানানো হয়, টোল্ড আস দ্যাট, আমাদেরকে জানানো হয় দ্যাট দ্য রোড রেস্টোরেশন ওয়াজ নট ডান ওয়েল, যে রাস্তার যে মেরামতির কাজ সেটা এখনো শেষ হয়নি অ্যাকর্ডিং টু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। সো ট্রামস কুড নট রান থ্রু দ্য স্ট্রেচ। সুতরাং স্ট্রেচ মানে আবার বলছি পথ। সুতরাং এই পথ দিয়ে, টালিগঞ্জ বালিগঞ্জের এই রুট দিয়ে এখনো পর্যন্ত এই ট্রাম পরিষেবা চালু করা হবে না, এখনো পর্যন্ত বন্ধ থাকবে। দে সেড দ্য কেএমসি হ্যাজ টু রিডু। এই যে রিডু মানে পুনরায় কাজ করা, রিডু মানে হচ্ছে পুনরায় কোনো কাজ করা। তো কেএমসি বলছে এই কাজটা, এই যে রাস্তা মেরামতির কাজটা আবার করতে হবে। সেট ভট্টাচার্য, এটা উনি বলেন। পরের প্যাসেজটায় আসছি। এ সিনিয়র কেএমসি অফিসিয়াল টোল্ড মেট্রো। কেএমসি একজন সিনিয়র কর্মকর্তা, তিনি রবিবার মেট্রোকে জানিয়েছেন that the transport department must do the road restoration work near the tram tracks. যে পরিবহন বিভাগ এই ট্রামের কাজ, যে রাস্তা মেরামতির যে কাজ, সেইটা দেখো আবার আবার বলছি,
মাস্ট ডু দ্য রোড রিস্টোরেশন ওয়ার্ক নিয়ার দ্য ট্রাম ট্র্যাকস। এই যে রাস্তায় যে মেরামতির কাজটা চলছে সেটা কিসের পাশ বরাবর? ওই যে ট্রাম, যে রুটে হচ্ছে ট্রামটা চলছে সেই ট্র্যাক বরাবর এই কাজের মেরামতিটা চলছে। এটা পরিবহন দপ্তর জানিয়েছে। এটা আবার জানিয়েছে হচ্ছে কেএমসি, মানে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। পরের প্যাসেজে কি বলেছে? উই ওয়ার নট এক্সপার্ট অন ট্রাম ট্র্যাকস। বলছে দেখুন, এই ট্রাম ট্র্যাকের বিষয়ে তো আমরা অত বিশেষজ্ঞ নই, আমরা তো পিএইচডি করে বসে নেই। দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট মাস্ট ফিক্স দ্য রোড। এটা যারা পরিবহন দপ্তর যারা আছে বা যে কর্মকর্তা যারা আছে, এটা তাদেরকে ফিক্স করতে হবে, এটা তাদের দায়িত্ব। নিয়ার দ্য ট্র্যাকস, এই সেটা কোন বরাবর? যেহেতু যে রুট বরাবর হচ্ছে ট্রামটা চলছে যে ট্র্যাকের ওপর, সেটা তাদের দায়িত্ব যে কাজটা ঠিকঠাক করে শেষ করা, সো দ্যাট ট্রামস ডু নট ফেস এনি প্রবলেম। এবং কাজটা এমন ভাবেই তাদেরকে পরিসমাপ্ত করতে হবে যাতে এই ট্রাম পরিষেবায় কোনো বাধা বিঘ্নতা না আসে। while moving through the স্ট্রেস, যখন এই রাস্তায় ট্রামটা যখন চলবে, ট্রামের যেন কোনো সমস্যা না হয় সেটা এমন ভাবেই করতে হবে, এবং সেই দায়িত্ব হচ্ছে পরিবহন দপ্তর। দ্য কেএমসি অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বোথ আর গভর্নমেন্ট এজেন্সি। আমরা যদি দেখি, এই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং হচ্ছে পরিবহন দপ্তর, এই দুটোই হচ্ছে আমাদের স্টেটের গভর্নমেন্টের আন্ডারে। এই দুটোই হচ্ছে একটা রাজ্য সরকারের। সো হু উইল পে ফর দ্য ওয়ার্ক ইজ নট অ্যান ইস্যু। সুতরাং এই কাজ করতে গিয়ে কে কত টাকা দিচ্ছে বা কে কিভাবে কাজটা করছে সেটা তো আমাদের দেখার দায় নয়। হোয়াট এভার দ্য গভর্নমেন্ট ডিসাইডস, সরকার যা সিদ্ধান্ত নেবে, উইল বি ডান, সেইভাবেই কাজ করা হবে, সেড দ্য অফিসিয়াল। এটা কোনো এক কর্মকর্তা বলেছেন। ওয়েন আস্কড অ্যাবাউট দ্য ম্যাটার, যখন এই বিষয়ে প্রশ্ন করা হলো, ওয়েন আস্কড অ্যাবাউট দ্য ম্যাটার, এ সিনিয়র অফিসিয়াল ইন দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, ওই পরিবহন দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা সেইড, তিনি জানান, দ্য গভর্নমেন্ট ওয়ান্টস টু রান ট্রামস অন রুট 24/29। উনি কি বলছেন? যে সরকার এই 24/29, মানে টালিগঞ্জ বালিগঞ্জের যে রুটটা আছে সেই রুট বরাবর এই ট্রাম পরিষেবা বহাল রাখতে চাচ্ছে। অ্যাজ অফ নাও, এখনো পর্যন্ত, আওয়ার ম্যান্ডেট মানে হচ্ছে নির্দেশিকা, ঠিক আছে, লিখে রাখলে ভালো হয়। ম্যান্ডেট কথার মানে হচ্ছে নির্দেশিকা কিংবা আদেশ, অর্ডার যাকে বলা হচ্ছে। তো এখনো পর্যন্ত আওয়ার ম্যান্ডেট, সরকারের নির্দেশিকা অনুযায়ী, ইজ টু রান 3 রুটস। কলকাতার বুকে 3টে রুটে এই ট্রাম পরিষেবা চলবে। সেই 3টে কোন কোন রুট একবার দেখে নিই। প্রথম তো হচ্ছে 24/29, যেটাকে আমরা টালিগঞ্জ বালিগঞ্জ রুট বলছি। এরপরে হচ্ছে 5 নম্বর রুট, যেটা হচ্ছে শ্যামবাজার এসপ্ল্যানেড রুট। আরেকটা হচ্ছে 25, যেটা হচ্ছে গড়িয়াহাট আর এসপ্ল্যানেড রুট। এই 3টে রুটের নাম পরীক্ষা তোমাকে জিজ্ঞেস করবে যে কোন 3টে রুট এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। উই উইল সুন রান ট্রামস অন রুট 24/29। আমরা খুব তাড়াতাড়ি এই 24/29 যে রোড, যেটার টালিগঞ্জ বালিগঞ্জের যে রুটটা আছে, সেখানে খুব তাড়াতাড়ি আমরা ট্রাম পরিষেবাটা আবার পুনরায় শুরু করতে চাচ্ছি। দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, হি সেইড, তিনি বললেন। এই সেন্টেন্সে হি সেইডটাকে যদি ফার্স্টে বসাই তাহলে সেন্টেন্সটা ঠিক এইভাবে তৈরি হবে। হি সেইড দ্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ইজ নাও ওয়ার্কিং অন রানিং এ সার্ভিস বিটুইন এসপ্ল্যানেড অ্যান্ড ময়দান। কর্মকর্তা বলছেন যে পরিবহন দপ্তর এখন এসপ্ল্যানেড এবং ময়দানের যে মাঝামাঝি যে লাইনটা আছে, মানে এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্ত এই ট্রাম পরিষেবা চালানোর জন্য কাজ করছে। একদম সহজ সরল, মানে এর থেকে আর সহজ কিভাবে তোমাকে বোঝাবো? দেখো, বাকি তোমাকে পড়ে 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 একটা জায়গায় ধাতস্থ হতে হবে। মেম্বার্স অফ সিটিইউএ, ওই সে অ্যাসোসিয়েশন, সেখানকার সদস্য, হাউএভার, যাই হোক, আর ওয়ারিড, তারা কি নিয়ে মানে চিন্তিত, উইথ দ্য 24/29 রুট কারেন্টলি ইনঅপারেটিভ। ইনঅপারেটিভ কথার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। ইনঅপারেটিভ এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে কি? ইনঅ্যাক্টিভ মানে এখন পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট মে শাট ডাউন দ্য রিমেইনিং 2 ফাংশনাল ট্রাম রুটস অ্যাজ ওয়েল। ওনারা ভাবছেন যেহেতু এখন টালিগঞ্জ আর বালিগঞ্জের যে ট্রাম পরিষেবাটা আপাতত বন্ধ হয়ে রয়েছে, সরকার, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার খুব তাড়াতাড়ি
বাকি যে দুটো মানে যে 5 নাম্বার রুট আর যে 25 নাম্বার যে রুট দুটো আছে এটাও হয়তো খুব তাড়াতাড়ি তারা বন্ধ করে দেবে। মানে তারা আলটিমেটলি ট্রাম পরিষেবাটাকে পুরোপুরি তারা বন্ধ করতে চাইছেন, এটা একদল সদস্য মনে করছে। পরের প্যাসেজ দেখো, উই ফিয়ার দ্য গভর্নমেন্ট উইল সাইট, এখানে সাইট মানে কোনো কিছু বলা, যেমন আমরা রিসাইটেশন বলি, আবৃত্তি, রিসাইটেশন, সেখান থেকে সাইট তুমি ধরে নাও মানে কোনো কিছু বলছে, কোনো কিছু একটা প্রয়োগ করছে। সাম লজিক, ওনারা কোনো যুক্তি দেখাবেন এখানে, তাহলে বলা মানে যুক্তি দেখানো, লজিক মানে যুক্তি, এখানে সাইড তুমি শো ধরতে পারো, শো সাম লজিক। ওনারা একটা যুক্তি দেখাতে পারেন, মানে এটা তাদের ভয় যে আমরা ভয় পাচ্ছি গভর্নমেন্ট হয়তো এরকম একটা যুক্তি দেখাবে এন্ড শাট ডাউন দিস রিমেইনিং সার্ভিসেস টু, কোনো না কোনো একটা যুক্তি দেখিয়ে, যুক্তি হোক, অজুহাত হোক, যাই হোক, সে কিছু দেখিয়ে বাকি যে দুটো রুট আছে সেটাও হয়তো বন্ধ করে দেবে। এটা বলছে সাগ্নিক গুপ্ত, অ্যানাদার মেম্বার অফ দ্য সিটিইউএ, ওই সদস্যরই একজন ব্যক্তি, মানে ওই দলটারই নাম হচ্ছে সাগ্নিক গুপ্ত। ইন সেপ্টেম্বর বেঙ্গলস ট্রান্সপোর্ট মিনিস্টার স্নেহাশিস চক্রবর্তী, তো সেপ্টেম্বর মাসে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পরিবহন দপ্তরের যে মন্ত্রী, নাম কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তুমি পড়তে পারো, কিংবা মন্ত্রী পরিষদে যারা যারা থাকছেন স্টেটে তাদের জন্য তো নাম, যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য তো ইম্পর্টেন্ট অবশ্যই। স্নেহাশিস চক্রবর্তী হ্যাড সেড, তো তিনি জানিয়েছেন, গভর্নমেন্ট উড রান ট্রামস অনলি অন স্ট্রেচ বিটুইন এসপ্ল্যানেড অ্যান্ড ময়দান। উনি ডাইরেক্টলি বলে দিয়েছেন আমরা এসপ্ল্যানেড থেকে ময়দান পর্যন্তই একটা ট্রাম পরিষেবা বহাল রাখতে যাচ্ছি, এটা পশ্চিমবঙ্গ সরকার চাইছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, জনপ্রিয় নাম সবাই জানে, সেইড দ্য নেক্সট ডে, ঠিক তার পরের দিন, মানে যেদিন স্নেহাশিস চক্রবর্তী কিছুটা বলেছেন ঠিক তার পরের দিন ফিরহাদ হাকিম উনি কি বলেছেন, দ্য গভর্নমেন্ট ওয়ান্টেড ট্রামস অনলি অ্যাজ আ হেরিটেজ মোড অফ ট্রান্সপোর্ট। উনি বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই ট্রামগুলোকে শুধুমাত্র, এই যে দেখো হেরিটেজ মোড অফ ট্রান্সপোর্ট, এটি ঐতিহ্যবাহী পরিবহন মাধ্যম হিসেবে রাখতে চাচ্ছে। মানে একটা হেরিটেজ থাকবে, একটা ঐতিহ্য থাকবে, এটা এত বছর ধরে চলেছে, সেই ঐতিহ্যটাকে মেনটেন করতে চাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, অ্যাকর্ডিং টু ফিরহাদ হাকিম। দ্য ট্রামস উড মুভ বিটুইন ভিক্টোরিয়া মেমোরিয়াল অ্যান্ড এসপ্ল্যানেড থ্রু দ্য রেস কোর্স। ওনার মতে আবার এই ট্রামটা কোথায় কোথায় দিয়ে যাবে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আর আমাদের ওদিকে এসপ্ল্যানেড, মাঝখানে হচ্ছে রেস কোর্সটা পড়ছে, এই কটা রুটের মধ্যে দিয়ে আমাদের ট্রাম পরিষেবা থাকবে অ্যাকর্ডিং টু ফিরহাদ হাকিম। আর স্নেহাশিস চক্রবর্তী কি বলেছেন, এসপ্ল্যানেড থেকে ময়দান, মানে বোঝাতে পারলাম এই উই উইল হ্যাভ জয় রাইডস, তাহলে আমাদের কি হবে, আমরা যারা এই মানে চলাচল করি রাস্তায়, তাহলে স্বাভাবিক এই যাত্রাটা আনন্দময় হবে, এটা তার মধ্যে আর কি। দেয়ার ইজ মেট্রো ফর পিপলস নিড, এবার দেখুন লোকেদের প্রয়োজনের জন্য তো আমরা মেট্রো ব্যবস্থা করে রেখেছি, সুতরাং ট্রামটা থাকুক বা না থাকুক, একটা মানুষের আনন্দ উপভোগের জন্য একটু যাবে, চড়বে, এটা বলছেন হচ্ছে ফিরহাদ হাকিম। দেখো লেখা আছে হাকিম বাবু হ্যাড সিক। ক্যালকাটা ট্রাম সেলিব্রেটেড 150 ইয়ার্স লাস্ট ইয়ার, গত বছর কলকাতায় এই 150 বছর পূর্তি হলো আমাদের এই ট্রাম পরিষেবা। এ হাইকোর্ট বেঞ্চ হেডেড বাই, ভালো করে দেখো লাইনটা, এ হাইকোর্ট বেঞ্চ হেডেড বাই চিফ জাস্টিস টি এস শিবগমন, তাহলে চিফ জাস্টিসের নাম কি আমাদের হাইকোর্টে কলকাতা, নাম হচ্ছে টি এস শিবগমন, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যেই পড়বে। তাহলে কলকাতা হাইকোর্টের একটা বেঞ্চ তৈরি করা হয়েছে, একটা সদস্য মন্ডল তৈরি করা হয়েছে, সেটা কে করেছে, টি এস শিবরামন, হ্যাড ইন জুন লাস্ট ইয়ার, উনি গত বছরে জুন মাসে একটা এরকম বেঞ্চ তৈরি করেছিলেন হাইকোর্টে। ডিরেক্টেড দ্য স্টেট, এই বেঞ্চে যারা সদস্য যারা ছিল, টিমে যারা সদস্য ছিল, তারা রাজ্য সরকারকে ডিরেক্ট নির্দেশ দিয়েছিলেন টু সেট আপ উইদিন 3 উইকস, আপনারা 3 সপ্তাহের মধ্যে একটা এক্সপার্ট কমিটি, একটা কমিটি তৈরি করুন, যেখানে বিশেষজ্ঞ কিছু লোক থাকবেন, এরকম একটা কমিটি তৈরি করুন যারা আমাদের সঙ্গে আসবে, কথাবার্তা বলবে। কিসের জন্য, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমার জন্য আসতে পারে, কিসের জন্য কমিটিটা সেট আপ করতে বলেছে, ফর দ্য প্রিজার্ভেশন অফ দ্য হেরিটেজ ট্রান্সপোর্ট, যাতে করে এই যে একটা ঐতিহ্যবাহী পরিবহন ব্যবস্থা আমাদের কলকাতার বুকে রয়েছে, এটা যেন আমরা প্রিজার্ভ করতে পারি, সংরক্ষণ করে রাখতে, মানে মানুষ যেন ভুলে যেতে না পারে, তার জন্য আমরা একটা বৈঠক করি, চলো। কিন্তু দুঃখের বিষয়, দ্য কমিটি হ্যাজ নট মেট সিন্স জানুয়ারি, জানুয়ারি হয়ে গেছে
এখনো পর্যন্ত এই কমিটি কোনো মিটিং ফিটিং কোনো কিছুই করেনি, এটা একজন মেম্বার জানিয়েছেন। লাস্ট লাইনটা দেখো, ছোট্ট একটা লাইন, দ্য কোর্ট হ্যাজ অলসো বার্ড, এখানে বার্ড মানে হচ্ছে বন্ধ করে দেওয়া বা বাধা, এখানে বার্ড কথার মানে হচ্ছে বন্ধ বা বাধা। তুমি সেখানে অবস্ট্রাক্ট কথা লিখতে পারো, সব থেকে ভালো হয়, অবস্ট্রাক্টেড, বাধা দিচ্ছে। কলকাতা হাইকোর্ট কি করেছে, বাধা দিয়েছে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি, এই যে যে ট্রাম পরিষেবা চলছে, হয়তো কোনো না কোনো একটা কোম্পানি চালাচ্ছে, খরচা যাই হোক সরকারি তো আর সবকিছু হয় না, একটা কোম্পানির আন্ডারে তুলে দিয়েছে, তো সেটার নাম কি, ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি। এই সংস্থাকে আমাদের হাইকোর্ট বাধা দিয়েছেন কি বিষয়, ফ্রম সেলিং এনি প্রপার্টি, বলছে দেখো কোনো প্রকার এখনো পর্যন্ত এই সয় সম্পত্তি মানে এই যে ট্রাম সম্পর্কে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে বিক্রি করতে পারবে না, টিল ফার্দার অর্ডার, যতক্ষণ না পর্যন্ত কলকাতা এই হাইকোর্ট থেকে আমরা অর্ডার না দিচ্ছি, কোনো নির্দেশিকা জারি না করছি, ততক্ষণ পর্যন্ত তোমরা কোনো প্রপার্টি বিক্রি করতে পারবে না। এই ছিল হচ্ছে একটা আনসিন প্যাসেজ, তো আশা রাখছি ভালো লেগেছে। পরবর্তী এরকম আরো অনেক কটা আনসিন নিয়ে তোমাদের সামনে থাকবো। টিল দেন, টাটা।